তোমাদের মধ্যে অনেক ঝামেলা হতে শুরু হয়, মারধর হয়, অ্যাবিউসিভ হয়, গালিগালাজ হতে শুরু করে। একটা মানুষ যে তোমাকে একবার লাথি মেরেছে, দুবার লাথি মেরেছে, তিনবার লাথি মেরেছে, তুমি তাও বারবার তার উপরে বিশ্বাস করে তুমি তার কাছে যাচ্ছ, তাহলে এটা তোমার কর্ম। তুমি নিজে ভুলটা করছো। তুমি সামনের মানুষটাকে দোষ কেন দিচ্ছ? তুমি তো নিজে ভুলটা করছো। তুমি ইচ্ছেকৃত ভাবে তুমি সেই গর্তে গিয়ে নিজে পায়ে রাখছো। তোমার যার সাথে বিয়ে হয়েছে বা তুমি যার সাথে লিভ ইন রিলেশনশিপে আছো, সেখানে প্রথম প্রথম তো সবকিছুই ভালো ছিল, সবকিছুই ঠিক ছিল, কিন্তু এক সময় বাদে গিয়ে রিলেশনশিপটা খুব টক্সিক হয়ে গেল, খুব বাজে হয়ে গেল, মানে খুব অ্যাবিউসিভ হয়ে গেল, মারধর হওয়া শুরু হয়ে গেল, রোজ ঝগড়াঝাটি হওয়া শুরু হয়ে গেল, আর খুব কষ্ট দিতে শুরু করলো মানুষটা তোমাকে। এবার ব্যাপারটা হচ্ছে যে তুমি এত কিছু হওয়ার পরেও তুমি এই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে পারছো না, এই মানুষটাকে ছাড়তেই পারছো না। কিছু না কিছু ভাবে এই মানুষটা তোমার লাইফে থেকেই যাচ্ছে আর তোমাকে এখনো কষ্ট দিয়ে যাচ্ছে। এটা কেন হচ্ছে? এটা কি কোনো কার্মিক রিলেশনশিপ? কার্মিক রিলেশনশিপটা কি, আর তুমি কি এই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে পারবে? তাই এই বিষয় নিয়ে আজকে আমরা একটা ডিসকাশন করব, যেটা আমি পড়েছি, জেনেছি, আর নানান লোকেদের সাথে যারা এরকম এক্সপিরিয়েন্স করেছে আর তারা কিভাবে বেরিয়েছে, সেগুলো সব কিছু জানার পরে আমি আজকে এই ভিডিওটা বানাচ্ছি। এটা একটা ডিসকাশন, আমি কোনো এক্সপার্ট নই, জাস্ট যেটা আমি জেনেছি, যেটা আমি শিখেছি বা যতটা আমি পড়েছি এই বিষয় নিয়ে আমি তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো এই ভিডিওটা তোমরা এন্ড অবধি দেখো, কেন কি এন্ড অবধি দেখলে পরে তোমাদের লাইফে যদি এমন কিছু হয়ে থাকে তাহলে আমার মনে হয় তোমরা একটু ক্ল্যারিটি পাবে আর এটার থেকে বেরানোর একটা তোমরা রাস্তা খুঁজে পাবে। তাই ভিডিওটা এন্ড অবধি অবশ্যই দেখো। আর একটা ছোট্ট রিকোয়েস্ট আমি করব, যে তোমরা যদি এখন অবধি আমার চ্যানেল সাথে সুমন্তকে যদি সাবস্ক্রাইব না করে থাকো তো প্লিজ একটু সাবস্ক্রাইব করো, এতে আমি অনেক কনফিডেন্স পাই, মোটিভেশন পাই। তাহলে আর বেশি কথা না বাড়িয়ে আজকের এই ভিডিওটা শুরু করা যায়। তো তুমি একটা এমন মানুষের সাথে আছো যার সাথে প্রথম প্রথম সবকিছুই ভালো ছিল, তোমাদের হয়তো বিয়ে হয়েছে বা তোমরা হয়তো লিভ ইন রিলেশনশিপে আছো বা একই ছাদের নিচে তোমরা আছো, সবকিছুই ঠিকঠাক ছিল, কিন্তু এক সময় বাদে গিয়ে তোমাদের মধ্যে অনেক ঝামেলা হতে শুরু হয়, মারধর হয়, অ্যাবিউসিভ হয়, গালিগালাজ হতে শুরু করে, আর এই রিলেশনশিপটা খুব টক্সিক হয়ে যায়, মানে এর সাথে থাকা যাচ্ছে না। কিন্তু তারপরেও তুমি এই রিলেশনশিপ থেকে বেরোতে পারছো না, এই মানুষটা তোমার লাইফে থেকে যাচ্ছে। আচ্ছা, আরেকটা কথা আমি এখানে বলে দিই, যে এটা কিন্তু এমন কোনো ব্যাপার নেই যেটা শুধু এরকম যে তুমি একটা মেয়ে আর একটা ছেলে এরকম করছে। এটা ছেলে মেয়ে বোথ কেসেসই হয়। অনেক সময় ছেলেরা এরকম করে, অনেক সময় একটা রিলেশনশিপে মেয়েরা এরকম করে। তো এই অ্যাবিউসিভ ব্যাপারটা কোনো জেন্ডার স্পেসিফিক নয়, এটা ছেলে মেয়ে যে কেউ করতে পারে একটা রিলেশনশিপে। তো এটা কেন হচ্ছে? এটা কি কোনো কার্মিক রিলেশনশিপ? ইয়েস, এটা একটা কাইন্ড অফ কার্মিক রিলেশনশিপ। কার্মিক রিলেশনশিপটা কি সেটা আমি তোমাকে বলছি, বাট তুমি কি করে বুঝবে যে এটা কার্মিক? সেটা হচ্ছে যে যখন একটা রিলেশনশিপে একটা মানুষ সামনের মানুষটাকে অনেক কষ্ট দেওয়া শুরু করে, মানসিকভাবে, ফিজিক্যালি বলো, গালিগালাজ করে বলো, খুব কষ্ট দিচ্ছে, কিন্তু তারপরেও তুমি যদি সেই মানুষটাকে ছাড়তে না পারো, তুমি যদি ওই রিলেশনশিপেই থেকে যাও, হয়তো এমন পরিস্থিতি ক্রিয়েট হয়ে গেল যে তোমার হয়তো বাচ্চা আছে, ফ্যামিলি হয়ে গেছে, তুমি চাইলেও তাকে ছাড়তে পারবে না, তাই না? অনেক পরিস্থিতি এমন ক্রিয়েট হয়ে যায় যে আমরা ছাড়তে পারি না। আমরা অনেক কিছু ভাবি আর ভাবি যে না, ছাড়লে আমাদের কি হবে, আমরা অনেকটা ডিপেন্ডেন্ট হয়ে যাই। ঠিক আছে, আমরা রিলেশনশিপেই থেকে যাই আর এই মানুষটা কনস্ট্যান্ট ভাবে আমাকে অত্যাচার করতেই থাকে, করতেই থাকে, করতেই থাকে। তখন বুঝে নেবে যে এটা একটা কার্মিক কানেকশন। কার্মিক কানেকশনটা কি? এই কার্মিক কানেকশনটা বলা হয়, যেটা আমরা পড়েছি, জানি, কতটা সত্যি সেটা তো সায়েন্স তো সেইভাবে প্রমাণ করেনি, কিন্তু অনেক উপন্যাস বলতে পারো বা অনেক রকমের স্পিরিচুয়াল বইতেও এই বিষয়ে লেখা আছে যে এটা হয়, আর এটা আমরা নিজের চোখের সামনে অনেক সম্পর্কতে দেখতে পারি। তো সেটা হচ্ছে, এই কার্মিক ব্যাপারটা হচ্ছে যে এটা মানা হয় যে প্রত্যেকটা মানুষই, প্রায় যারা আমাদের ক্লোজ, যারা আমাদের কাছের মানুষ, এদের সাথে আমাদের গত জন্মেও একটা সম্পর্ক ছিল, এরা গত জন্মেও আমাদের লাইফে ছিল। কোথাও না কোথাও এই যে বলা হয় কর্ম, কর্মা, এই কর্মা জিনিসটা না খুব ইম্পর্টেন্ট আমাদের লাইফে, আর ওটাতেই আমরা ফোকাস করি না। তো বলা হয় যে গত জন্মেও তোমার কিছু কর্মের শাস্তি যেটা বাকি রয়ে গেছে সেটা তুমি এই জন্মে পাবে।
এই জন্মে তুমি সেটাকে পাবে। এরকম হতেই পারে যে এই মানুষটার সাথে গত জন্মে তুমি কিছু ভুল করেছিলে, বা তুমি অন্য কারোর সাথে এমন কিছু একটা করেছিলে যেটার শাস্তিটা বাকি আছে, যেটা নাকি তুমি এই জন্মে পাচ্ছ। তোমাদের মধ্যে অনেকজনই এই কথাটা শুনে হয়তো হাসতে পারো, কিন্তু এটা সবকিছু তোমার বিশ্বাসের উপরে। তাই বলা হয় যে নিজের কর্মটাকে ভালো করো, নিজের কর্মটাকে ঠিক রাখার চেষ্টা করো। গত জন্মে তুমি কি করেছিলে তুমি তো জানো না, কিন্তু এই জন্মে যদি তুমি নিজের কর্মটাকে ঠিকঠাক রাখো, তাহলেই কিন্তু তোমার লাইফে পজিটিভ জিনিসগুলো আসতে শুরু করবে। এবার ব্যাপারটা হচ্ছে যে ঠিক আছে, মেনে নিচ্ছি যে এটা আমার গত জন্মের একটা কর্ম আমি করেছিলাম, তাই জন্য হয়তো এই জন্মে এই মানুষটার রূপে আমি শাস্তি পাচ্ছি। তাহলে কি আমি এই শাস্তিটা পেতেই থাকবো? তাহলে কি আমি এটার থেকে বেরোতে পারবো না? অবশ্যই বেরোতে পারবে, কিন্তু তার জন্য তোমাকে তোমার কর্মটা দেখে রাখতে হবে, তোমার কর্মটাকে ঠিক করতে হবে। কিভাবে নিজের কর্মটাকে ঠিক করবে? দেখো, তোমাকে ভগবান বা তুমি যেই ধর্মেরই হও না কেন, একজন তো উপরে আছে। আমরা বিশ্বাস করি যে একজন আছে যে আমাদের সবাইকে বানিয়েছে, যে এই পৃথিবীকে বানিয়েছে, ঠিক আছে? সে সব কিছুই না খুব প্ল্যান করে করেছে। যদি তুমি খুব ভালো করে দেখো, তুমি বুঝতে পারবে যে সব কিছুই কিন্তু খুব প্ল্যান করে করা আছে। তোমাকে দুটো চোখ, মাথায় বুদ্ধি, নাক, কান, হাত, পা সব দিয়েছে, তাই না? উপরওয়ালা কিন্তু তোমাকে সবসময় ইন্ডিকেশন দিতে থাকে যে দেখ, এটা কিন্তু ঠিক নয়। একটা মানুষ যে তোমাকে একবার লাথি মেরেছে, দুবার লাথি মেরেছে, তিনবার লাথি মেরেছে, তুমি তাও বারবার তার উপরে বিশ্বাস করে তুমি তার কাছে যাচ্ছ, তাহলে এটা তোমার কর্ম। তুমি নিজে ভুলটা করছো। তুমি সামনের মানুষটাকে দোষ কেন দিচ্ছ? তুমি তো নিজে ভুলটা করছো। তুমি ইচ্ছেকৃতভাবে তুমি সেই গর্ত গিয়ে নিজে পায়ে রাখছো। এবার তুমি যদি বলো যে না দেখো, আমার তো বাচ্চা আছে, আমার একটা জীবন আছে, আমাকে তারও কথা ভাবতে হবে। এই পৃথিবীতে না কোনো জিনিস, কেউ কারোর উপরে ডিপেন্ডেন্ট নয়। প্রত্যেক মানুষের একটা সোল পারপাস আছে। এই সোল পারপাস নিয়েও আমি একটা ভিডিও বানাবো, কেন কি এটা আমি নিজের লাইফে রিয়েলাইজ করেছি। এটা আমাকে আমার লাইফ পাল্টে দিয়েছে যবের থেকে আমি বুঝতে পেরেছি আমার সোল পারপাসটা কি। প্রত্যেক মানুষের একটা নির্দিষ্ট নিজস্ব একটা জার্নি আছে, তাকে সেই জার্নিটা পুরো করা উচিত। সে কারোর উপরে নির্ভর নয়। তুমি যদি নিজে চেষ্টা করো, তোমাকে হাত, পা, বুদ্ধি সব কিছু উপরওয়ালা দিয়েছে, তুমি যদি নিজে চেষ্টা করো, তুমি এই কষ্ট থেকে বেরিয়ে আসতে পারবে। গতকাল আমাকে একজন ফোন করেছিল, আমি তার নাম আইডেন্টিটি এখানে রিভিল করব না, কেন খুবই পার্সোনাল একটা ব্যাপার ছিল। তো ও আমাকে ফোন করেছিল, একটা ছেলে, ও আমাকে ফোন করেছিল। আর ও বললো একটা 6 বছর ধরে একটা রিলেশনশিপে ছিল, বিয়ে হওয়ার কথা ছিল, দুই ফ্যামিলি নিজেদের মধ্যে তারা কথাবার্তা বলা শুরু করে দিয়েছিল, কিন্তু তারপরেও তার ব্রেকআপ হয়ে যায়। কেন ব্রেকআপ হয়? ব্রেকআপটা হয় শুধুমাত্র একটা টাকার জন্যে। আর যেহেতু ছেলেটার ক্যারিয়ার খুব একটা ভালো না, তার জন্য ব্রেকআপ হয়। ঠিক আছে, সেটাও হতে পারে, কিন্তু ও আমাকে যা গল্পটা বললো, ওতে বোঝা যাচ্ছে যে ওকে কিন্তু ওই মেয়েটা বারবার নিজের ব্যবহার দিয়ে এটা দেখিয়েছে যে এটা কিন্তু ঠিক নয়। মানে মেয়েটা কিন্তু অনেকবার ভুল করে গেছে, কিন্তু ছেলেটা প্রত্যেকবার চোখ বন্ধ করে, বা তুমি বলতে পারো চোখে ইচ্ছাকৃতভাবে পট্টি বেঁধে ও এই জিনিসগুলোকে মেনে গেছে। ও যা ভুল করছে সেটা বারবার সে মেনে নিচ্ছে, তাকে ঠিক করার কিন্তু চেষ্টা করেনি। তাহলে এখানে দোষটা কার? দোষটা কিন্তু তোমার। তুমি যদি ইচ্ছাকৃতভাবে গর্তে পা রাখতে চাও, তাহলে এখানে উপরওয়ালা কি করবে? কিছু করার নেই, তুমি শাস্তিটা পাবেই। তাই বলা হয় যে নিজের কর্মতে ফোকাস করো, দেখো, কারোর উপর এইভাবে নির্ভর হয়ে থেকো না। লাইফে অনেক সময় আমাদের রিস্কি ডিসিশনস নিতে হয়, সিরিয়াস ডিসিশনস নিতে হয়, যেটা নেয়ার আগে আমরা অবভিয়াসলি 100 বার ভাবি, আমাদের মনে হয় জানি না আমরা পারবো কি পারবো না, কিন্তু নিতে হয়। একটা মানুষ যে তোমাকে বারবার কষ্ট দিচ্ছে, তুমি তার উপরে বিশ্বাস করে যাচ্ছ, তাহলে এটা তোমার দোষ, তার দোষ নয়। কেন? এটা তার ক্যারেক্টার, সে করবেই। আর তোমাকেও ভগবান দেখছে, বা তুমি যার উপরে বিশ্বাস করো সে তোমাকে দেখছে যে তুমি কি করো। তুমি এটা বুঝে নিজেকে এই রিলেশনশিপ থেকে বার করার তোমার সাহস আছে কি নেই সেটাও সে দেখছে। সে সবসময় তোমার পরীক্ষা নেয়, আর তুমি বারবার ফেল করছো। তাই ঠান্ডা মাথায় ভেবে দেখো, নিজের সেলফ রেসপেক্টটাকে বেঁচে দিও না, নিজেকে বেঁচে দিও না, কারোর উপরে নির্ভর থেকো না। হয়তো এটা আমার জন্য বলাটা খুবই সহজ, আমি মানছি, কিন্তু আমি একটা জিনিসে বিশ্বাস করি যে উপরে যিনি বসে আছেন উনি সবকিছু দেখছেন, উনি সবার পাশে আছেন।
শুধু তোমাকে একটু সাহস করতে হবে, তোমাকে বিশ্বাস রাখতে হবে যে উনি দেখছেন, উনি কখনোই তোমাকে ছেড়ে দেবে না, সে তোমার পাশে আছে। কিন্তু একটা পা তোমাকে এগোতে হবে, আরেকটা পা সে তোমাকে এগিয়ে দেবে, সে তোমাকে হেল্প করে দেবে। কিন্তু তোমাকে আগে প্রথমে ইনিশিয়েটিভটা নিতে হবে, তোমাকে বুঝতে হবে যে এটা ঠিক না বা এই মানুষটা ঠিক না। আশা করছি তোমাদের এই বিষয়টা বোঝাতে পেরেছি। এই কার্মিক রিলেশনশিপ নিয়ে আমি আরেকটা ভিডিও বানাবো, যেটা অনেকটাই পাস্ট লাইফ রিলেটেডও হবে। তো যেহেতু এটা অনেক বড় একটা টপিক, এটাকে একটা ভিডিওতে কভার করা খুব মুশকিল, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তাই এটার আমি আরেকটা ভাগও আমি খুব তাড়াতাড়ি আনবো। তো তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমাকে অবশ্যই জানিও, আর আমাকে কমেন্ট করে জানিও যে তোমরা আরও এই বিষয় নিয়ে ভিডিও দেখতে চাও কি না। আর তোমরা যদি নিজের কোনো গল্প শেয়ার করতে চাও যেটা খুব পার্সোনাল, সেটা তুমি আমাকে ইনস্টাতে মেসেজ করে আমাকে বলতে পারো। ইনস্টাতেও আমার পেজ আছে সাথে সুমন্ত, ওটাকে প্লিজ ফলো করে নিও। আর ওখানে তুমি আমাকে মেসেজ করো, ওখানে আমি তোমাকে অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। ইনস্টাতে মেসেজ করলে একটা সুবিধা এই হয় যে আমি ওখানে কলে কথা বলতে পারি। অনেক সময় কী হয়, মেসেজে টাইপ করে সব কিছু উত্তর দেওয়া যায় না। তো তাই জন্য ইনস্টাতে আমাকে অবশ্যই ফলো করো, আর এখানে কমেন্ট করে নিজের মতামত তো অবশ্যই রেখো, আর ভিডিওটাকে অবশ্যই লাইক করো। ভালো থেকো।